থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশন দেখতে যাইতেছি। থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশন শুরু করার জন্য বা সব সাধারণ এক্সামিনেশন শুরু করার জন্য যেভাবে অ্যাপ্রোচটা করতে হয় সেভাবেই শুরু করা উচিত। যেমন, আসসালামু আলাইকুম, আমি এই মেডিকেল কলেজের একজন ফাইনাল পরীক্ষার্থী। আমি আপনার সাথে আপনি যে সমস্যাটি নিয়ে এখানে এসেছেন সেটি নিয়ে কিছুক্ষণ কথা বলবো, আশা করি সহায়তা করবেন। আপনার নাম কি? রহিমা। আচ্ছা, আপনার বয়স? 55 বছর। আচ্ছা, আপনার বাসা কোথায়? আচ্ছা। এরপর টিচারের কাছে ঘুরে বলতে হবে যে স্যার, আই নিড অ্যান ফিমেল অ্যাটেন্ডেন্ট, যেহেতু পেশেন্ট একজন ফিমেল। এরপর হচ্ছে আমি কিছু কোশ্চেন করব ওনাকে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমার ডায়াগনোসিসে হেল্প করবে। কোশ্চেনগুলো হচ্ছে এরকম: আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? গলার এই ফোলাটা নিয়ে এসেছেন। আচ্ছা, এটা কতদিন ধরে? 20 বছর ধরে। আচ্ছা, এটা কি ধীরে ধীরে বেড়েছে নাকি হঠাৎ করে বেড়ে গেছে? ধীরে ধীরে বাড়ছে। আচ্ছা, আপনার পায়খানা স্বাভাবিক হইতেছে? হ্যাঁ, পায়খানা ঠিক আছে। আপনার ওজনে কোনো পরিবর্তন আছে, বাড়তেছে বা কমতেছে? ঠিক আছে। আচ্ছা, আপনি ঠান্ডা বা গরমে কোনো সমস্যা হয়? হয় না, না? আচ্ছা, আপনার মাসিক নিয়মিত হয়? ঠিক আছে। আচ্ছা, আপনি এটার জন্য ওষুধ খেয়েছেন কখনো? ঠিক আছে। কোশ্চেনগুলো সাধারণত এরকম। এরপর হচ্ছে আমি এক্সামিনেশনে চলে যাইতেছি। আমি হচ্ছে গলার ফোলাটা এক্সামিনেশন করব। এর জন্য যদি এটা ঢাকা থাকে আমাকে একটু আগে প্রপার এক্সপোজার করে নিতে হবে এবং অবশ্যই ওনার অনুমতি সহ। আপনার এই গলার কাপড়টা আমি একটু সরাই, হ্যাঁ? এক্সপোজার করলাম। এক্সপোজারের পরে হচ্ছে আমি গলার সোয়েলিংটা দেখতে পাচ্ছি। এখনও আমি শিওর না এটা থাইরয়েড হতে পারে বা থাইরোগ্লোসাল সিস্ট হতে পারে, অন্য যে কোনো কিছু হতে পারে। এর জন্য আমি প্রথমে দেখতেছি হচ্ছে এটার সাইডটা কোন দিকে আছে, যে কোনো একদিকে আছে না সেন্ট্রালে আছে। দেখা যাইতেছে এটা সেন্ট্রালেই বলা যায়। এরপর হচ্ছে অ্যাপ্রক্সিমেট সাইজ বা শেপ যদি আমি বলতে পারি। এরপর হচ্ছে এটা থাইরয়েড গ্ল্যান্ড কিনা বা অন্য কোনো সোয়েলিং কিনা, এটার জন্য আমাকে দুইটা টেস্ট করতে হবে। প্রথমটা হচ্ছে যে এটা ডিগ্লুটেশনের সাথে মুভমেন্ট করতেছে কিনা, এটার জন্য ওনাকে বলতে হবে। এর আগে এটার জন্য আমাকে ওনার এই গলাটা একটু সেমি এক্সটেন্ডেড পজিশন রাখতে হবে। ওনাকে বলতে হবে আপনি একটু ঘাটটা হালকা উপরে ওঠান, এই যে সেমি এক্সটেন্ডেড পজিশনে। এরপর ওনাকে বলতে হবে যে আপনি একটু ঢোক গিলেন। হ্যাঁ, দেখা যাচ্ছে এটা ঢোকগিলার সাথে মুভমেন্ট করছে, তার মানে এটা থাইরয়েড গ্ল্যান্ড অ্যাজিউম করা যায়। এরপর দেখতে হবে এটা টাং প্রোট্রুশনের সাথে মুভমেন্ট করে কিনা। ওনাকে বলতে হবে জিভটা বের করেন। তাহলে আপনি জিভটা বের করেন বড় করে, এর সাথে কোনো মুভমেন্ট করে নাই, তার মানে এটা হচ্ছে থাইরোগ্লোসাল সিস্ট না। তো আমি যেহেতু এটা অ্যাজিউম করছি থাইরয়েড গ্ল্যান্ড, আমার যে পরবর্তী এক্সামিনেশন স্টেপগুলো হবে সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের এক্সামিনেশন স্টেপ। থাইরয়েড গ্ল্যান্ডের এক্সামিনেশনের স্টেপে হচ্ছে যে আমরা প্রপার 3টা পয়েন্ট আছে, থাইরয়েড গ্ল্যান্ড প্রপার, আই সাইন এবং হ্যান্ড সাইন, সেগুলো দেখতে হবে। থাইরয়েড গ্ল্যান্ড প্রপার আমি করতেছি। থাইরয়েড গ্ল্যান্ড প্রপারের জন্য প্রথমে ফ্রন্ট, সামনের দিক থেকে 3টা এক্সামিনেশন করতে হয়। একটা হচ্ছে টেম্পারেচার, দ্বিতীয় টেন্ডারনেস এবং লাস্ট পজিশন অফ দ্য ট্রাকিয়া। টেম্পারেচার দেখার জন্য আমাকে প্রথমে নর্মাল সাইড দেখতে হবে, এরপর সোয়েলিংয়ের ওপর, এরপর হচ্ছে আবার নর্মাল সাইডের সাথে কম্পেয়ার করতে হবে। আমি দেখতেছি, এই নর্মাল সাইড দেখলাম, সোয়েলিংয়ের ওপরে, আবার নর্মাল সাইড। এরপর আমি হচ্ছে তার টেন্ডারনেসটা দেখবো, এই জায়গায় কোনো মানে উনি ব্যথা ফিল করতে পায় কিনা। আমি হচ্ছে সোয়েলিংটার উপর প্রেস করব এবং তাকিয়ে থাকবো পেশেন্টের মুখের দিকে, কোনো ব্যথার উদ্রেক হইতেছে কিনা। দেখা যাচ্ছে যে এটা একটা নন টেন্ডার সোয়েলিং। এরপর হচ্ছে আমরা ট্রাকিয়ার পজিশনটা দেখবো। ট্রাকিয়ার পজিশন দেখার জন্য ওনার হচ্ছে দুইটা স্টার্নাল হেড খুঁজে বের করতে হবে, এই দেখা যাচ্ছে। এরপর হচ্ছে স্টার্নোক্লেডোমাস্টয়েডের এই জায়গায় আমি হচ্ছে একটা ইন্ডেক্স ফিঙ্গার আর হচ্ছে রিং ফিঙ্গারটা রাখলাম। এরপর যে মিডল ফিঙ্গারটা দিয়ে আমি হচ্ছে স্টার্নোক্লেডোমাস্টয়েডের মিডিয়াল বর্ডারে আর হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের মাঝখানে একটা প্রেস করব, এই দিকে একটা, এই দিকে একটা। দেখলাম আমি হচ্ছে পজিশন অফ দ্য ট্রাকিয়া, সেন্ট্রালি প্রেস। এরপর আমি হচ্ছে সামনে থেকে এক্সামিনেশন এই 3টাই, আমাকে যেতে হবে পিছনের দিকে।
পিছনের দিকে যাওয়ার পরে হচ্ছে প্রথম যে কাজটা হচ্ছে যে আমার আঙ্গুলগুলো ফিক্স করা। আঙ্গুলগুলো ফিক্স করার জন্য যে থামটা রাখতে হবে পেশেন্টের ন্যাপ অফ দ্য নেকে। ইন্ডেক্স ফিঙ্গার এটা রাখতে হবে পেশেন্ট অ্যাবভ দ্য সোয়েলিং এবং লিটল ফিঙ্গার বিলো দ্য সোয়েলিং। আর যে বাকি যে দুইটা ফিঙ্গার সেটা হচ্ছে ওভার দ্য সোয়েলিং। এরপর হচ্ছে আমাকে প্রথমে শিওর হয়ে নিতে হবে এটা আসলেই ডিগ্লুটেশনের সাথে মুভ করেছিল কিনা, সেজন্য পেশেন্টকে আরেকবার বলতে হবে আপনি ঢোক গেলেন তো। হ্যাঁ, দেখলাম যে ডিগ্লুটেশনের সাথে মুভ করেছিল। এরপর আমি এক্সামিনেশনগুলো শুরু করব। এখানেও কয়েকটা পয়েন্ট দেখতে হয়। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে সারফেস দেখতেছি। সারফেস স্মুথ হতে পারে, ইরেগুলার হতে পারে, এখানে স্মুথ পাওয়া যাইতেছে। এরপর মার্জিন দেখা যাইতেছে, মার্জিন ওয়েল ডিফাইন্ড হয় এবং ইল ডিফাইন্ড হয়, এখানে ওয়েল ডিফাইন্ড মার্জিন পাওয়া যাইতেছে। কনসিস্টেন্সিটা এখানে ফার্ম। নোডুলারিটি হচ্ছে এক এক সোয়েলিংয়ে এক এক ধরনের হয় এবং যখন এক্সামিনেশন করা যায় তখন হচ্ছে বোঝা যায় যে সেখানে নোডুলারিটি আছে কিনা, এবং নোডুলারিটি বলতে হয় অ্যাকর্ডিং টু নিজের ফাইন্ডিংস। এরপর দেখতে হয় হচ্ছে এটার লোয়ার মার্জিনটা রিস্ট করা যায় কিনা। লোয়ার মার্জিন রিস্ট করার জন্য প্রথম হচ্ছে সোয়েলিংয়ের নিচে দুই পাশে ইন্ডেক্স ফিঙ্গারটা রাখতে হবে এবং পেশেন্টকে বলতে হবে ঢোক গেলেন তো। আচ্ছা, লোয়ার মার্জিন যদি রিস্ক করা না যায় তার মানে সেটা হচ্ছে রেট্রোস্টার্নাল এক্সটেনশন হয়ে গেছে। এরপর হচ্ছে আমাকে দেখতে হবে ফিক্সিটি ওভারলাইং স্কিনের সাথে এবং আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে। ওভারলাইং স্কিনের সাথে ফিক্সিটি দেখার জন্য যে সোয়েলিংটা আছে, সোয়েলিংয়ের ওপরের স্কিনটা একটু হালকা টেনে তুলতে হবে যে এটা হচ্ছে স্কিনটা তোলা যায় কিনা, ফ্রি ফ্রম ওভারলাইং স্কিন। এরপর দেখতে হবে আমার আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে ফিক্সিটি আছে কিনা। আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে ফিক্সিটি আছে কিনা দেখার জন্য আমি হচ্ছে দেখবো যে সোয়েলিংটা ঠিক কোথায় আছে। যদি এটা সেন্ট্রালি থাকে আমি হচ্ছে দুই পাশের স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসলটা একসাথে কন্ট্যাক্ট করিয়ে তারপর মুভমেন্ট করাবো। আর যদি একদিকে থাকে তাহলে হচ্ছে ওই দিকের স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসলটা কন্ট্যাক্ট করালেই হবে। যেহেতু এটা সেন্ট্রাল আছে আমি হচ্ছে একসাথে দুই স্টার্নোক্লেডোমাস্টয়েড কন্ট্যাক্ট করাবো এবং সেটার জন্য আমাকে ওনার এখানে চিনের নিচে হাত রেখে বলতে হবে যে আমার হাতের উপর জোরে চাপ দিন এবং তারপরে আমি হচ্ছে সোয়েলিংটা প্রথমে সাইড টু সাইড এরপরে অ্যাবভ ডাউনওয়ার্ডস মুভমেন্ট করা হবে। আমার হাতের উপরে জোরে চাপ দিন, জোরে। হ্যাঁ, এরপর হচ্ছে আমি সোয়েলিংটা গ্র্যাপস করবো এবং হচ্ছে সাইড টু সাইড অ্যাবভ ডাউনওয়ার্ডস মুভমেন্ট করাবো। তার মানে এটা যেহেতু ফ্রিলি মুভ করলো এটা আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে ফিক্স না। এরপর হচ্ছে আমরা যেটা করব দুইটা সাইন দেখব। প্রথমটা হচ্ছে ককার সাইন হচ্ছে প্রেশার এফেক্টের কারণে যদি থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়ে গিয়ে ট্র্যাকের ওপর প্রেশার দেয় সেই সময়। এটার জন্য আমাকে ওনার থাইরয়েড গ্ল্যান্ডের ওপরে বা থাইরয়েড গ্ল্যান্ড দিয়ে ট্র্যাকে একে প্রেস করতে হবে এবং কান ওনাকে বলতে হবে মুখ হা করে লম্বা লম্বা করে শ্বাস নিন এবং কান সামনে নিয়ে সেই শব্দটা শুনতে হবে কোনো ইন্সপাইরেটরি স্ট্রাইডার আছে কিনা। আমি যখন এটা প্রেস করব চাপ দিব আপনি তখন মুখ হা করে লম্বা লম্বা করে শ্বাস নেবেন। হ্যাঁ, শ্বাস নিন। যদি কোনো ইন্সপাইরেটরি স্ট্রাইডার শোনা যেত তাহলে আমি বলতাম ককার সাইন্স পজিটিভ, যেহেতু পাওয়া যাইতেছে না ককার সাইনটা নেগেটিভ। এরপর হচ্ছে বেরিস সাইন মূলত হয় হচ্ছে যদি ম্যালিগন্যান্ট থাইরয়েড টিউমার থাকে। ম্যালিগন্যান্ট থাইরয়েড টিউমারের দুই পাশের ক্যারোটিড শীতকে এনগালফ করে এবং হচ্ছে ক্যারোটিড আর্টারিকে ডিসপ্লেস করে দেয়। তার মানে যদি ক্যারোটিড আর্টারিটা নর্মাল পজিশনে না থাকে, মানে ক্যারোটিড পালসেশনটা নর্মাল পজিশনে না থাকে, সেটা হচ্ছে বেরিস সাইন পজিটিভ বলা যায়। এবং এটা দেখার জন্য আমাকে হচ্ছে হ্যাঁ নর্মাল ক্যারোটিড পালসেশনটা চেক করতে হবে। এই যে স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসলটা, এটা তিনটা কম্পার্টমেন্ট ধরি, আপার, মিডল এবং লোয়ার। এই মিডল কম্পার্টমেন্টের একটু অ্যান্টিরোলি আমাকে থাম দিয়ে প্রেস করতে হবে এবং ক্যারোটিড পালসেশন সবসময় ইউনিল্যাটারালি দেখতে হবে। এই আপার, মিডল, লোয়ার, মিডল কম্পার্টমেন্টের। হ্যাঁ, যেহেতু ক্যারোটিড পালসেশন আমি নর্মাল জায়গায় পাইতেছি সুতরাং হচ্ছে এটা বেরিস সেন্টার নেগেটিভ। এরপর আমাকে দেখতে হবে সার্ভাইকাল লিম্ফ্যাডিনোপ্যাথি, কেননা যদি ম্যালিগন্যান্ট থাইরয়েড টিউমার হয় তো হচ্ছে সার্ভাইকাল লিম্ফ নোডগুলো এনলার্জ হতে পারে।
সাবম্যান্ডিবুলার। অ্যান্টিরিয়র চেনটা যখন আমি দেখবো তখন স্টার্নোক্লেডোমাস্টয়েডের মাসেল যেদিকে দেখবো সেদিকটা একটু প্লেস করে ইউনিল্যাটারাল সাইডে দেখবো অ্যান্টিরিয়র চেন। হচ্ছে সুপ্রাক্ল্যাভিকুলার। এবার স্টার্নোক্লেডোমাস্টয়েডের পিছন দিক দিয়ে পোস্টেরিয়র চেন। এরপর হচ্ছে কানের সামনে দুই দিকে প্রিঅরিকুলার, কানের পিছনে পোস্টারিকুলার এবং অক্সিপিটাল প্রোটিউবারাসের নিচে সাব অক্সিপিটাল। থাইরয়েড গ্ল্যান্ড প্রপার এক্সামিনেশন এই পর্যন্তই। এরপর আমি যে এক্সামিনেশন করব বাকি যে দুইটা সাইন আই সাইন এবং হ্যান্ড সাইন সেটার জন্য আমাকে সামনে আসতে হবে। প্রথমে আই সাইন যেটা হচ্ছে এক্সোপথ্যালমাস। এক্সোপথ্যালমাস মানে হচ্ছে যে যদি ব্রেট্রোভালভার টিস্যুর মধ্যে রাউন্ড সেল এবং ফ্লুইড অ্যাকুমুলেশন হয় তখন আইবলটা সামনের দিকে প্রোট্রুড হয়, এবং সেটাই যখন হয় তখন হচ্ছে আমরা বোথ লিম্বাস মানে হচ্ছে আপার লিম্বাস লোয়ার লিম্বাস যে স্ক্লেরোকর্নিয়াল জাংশন সেটা ভিজিবল হয়। এটার জন্য আমাকে তেমন কিছু করতে হবে না, শুধু পেশেন্টের চোখের দিকে একটু চেয়ে থাকতে হবে এবং ওনাকে বলতে হবে আপনি একটু আমার চোখের দিকে চেয়ে থাকুন, একটু আমার চোখের দিকে চান। দেখা যাচ্ছে যে ওনার আপার লিম্বাস লোয়ার লিম্বাস তেমন দেখা যাচ্ছে না, সুতরাং এক্সোপথ্যালমাসটা অ্যাবসেন্ট। এরপর লিড রিট্রাকশন শুধুমাত্র দেখতে হবে দেখতে হবে শুধুমাত্র আপার লিম্বাসটা ভিজিবল কিনা। যদি আপার লিম্বাস ভিজিবল হয় তার মানে সুতরাং লিড রিট্রাকশন প্রেজেন্ট, আর যদি আপার লিম্বাসটা না দেখা যায় তার মানে সেখানে কোনো লিড রিট্রাকশন নেই। তো আমি আবার একই পদ্ধতি, ওনাকে বলতে হবে যে আমার চোখের দিকে একটু চেয়ে থাকেন, চোখের দিকে চান। দেখা যাচ্ছে আপার লিম্বাস ভিজিবল না, তার মানে লিড রিট্রাকশনটা নাই। এরপর লিড ল্যাগটা দেখার জন্য আমাকে একটা প্রসিডিউর করতে হবে, শুধু ওনাকে একটু কাউন্সেলিং করে নিতে হবে। আমি এই আঙ্গুলটা উপর থেকে নিচে নামিয়ে আনবো, আপনি মাথা না নামিয়ে শুধুমাত্র চোখ দিয়ে এই আঙ্গুলটা ফলো করবেন। আমি দেখতেছি যে আপার স্ক্লেরাটা ভিজিবল হইতেছে কিনা যখন আঙ্গুলটা নিচে নামতেছে। দেখলাম আপার স্ক্লেরা দেখা যাচ্ছে না, তার মানে এখানে লিড ল্যাগ হয়েছে। আই সাইন এই তিনটা। এরপর আমরা হ্যান্ড সাইনের দিকে যাইতেছি। হ্যান্ড সাইন প্রথমে ওনার সাথে ক্রিস ক্রস ম্যানারে হ্যান্ডশেক করতে হবে। দেখুন প্রথমে এই হ্যান্ডশেক করার কারণ হচ্ছে আমি ওনার পামার সারফেসটা দেখতেছি, এখানে হচ্ছে এটা ওনার হাতটা ওয়ার্ম নাকি কোল্ড আছে, ড্রাই নাকি ময়েস্ট আছে। এরপর আমি হচ্ছে ওনার পালসটা দেখবো, এবং এই পালস দেখার সময় টিচারকে বলতে হবে যে আইডিয়াল নিয়ম হচ্ছে স্লিপিং পালসটা দেখা। যেহেতু স্লিপিং পালস এখন দেখা সম্ভব না, তাই আমরা নর্মাল পালসই দেখতেছি। আর এই পালসটা সাধারণত 1 মিনিট ধরে দেখতে হয়। পালস দেখার পরে আমরা হচ্ছে ট্রেমর দেখবো। এই হাইপার থাইরয়েডিজম বা থাইরয়েডক্সিকোসিস যে ট্রেমরটা হয় সেটা হচ্ছে ফাইন ট্রেমর। সেটা দেখার জন্য আমাদের একটা এক্সট্রা কাগজ লাগবে। ওনাকে বলতে হবে যে আপনি হচ্ছে 2 হাত সামনের দিকে ছড়িয়ে দেন, এবং এরপর আমি এর উপর কাগজ দেবো, ওনাকে বলবো চোখটা বন্ধ রাখেন। আপনি চোখটা বন্ধ রাখেন। আমি দেখতেছি ওনার হাতে কোনো মুভমেন্ট হইতেছে কিনা। এক্সামিনেশন প্রসিডিউর এই পর্যন্তই। এরপর যেটা বলতে হয় সেটা হচ্ছে তার ফাইন্ডিংসগুলা এরকম, মানে অ্যাকর্ডিং টু ইন্ডিভিজুয়ালিটি, যেমন যে ফাইন্ডিংসগুলো পাওয়া গেছে সেইগুলাই। ফাইন্ডিংসগুলো হচ্ছে আমি ওনারটা বলতেছি। মিসেস রহিমা 55 years old, hailing from Talbak, Shavar, presented with a gradually increasing swelling in the anterior aspect of neck for about 20 years. এরপর হচ্ছে আমি যেহেতু এটা থাইরয়েড গ্ল্যান্ড পেয়েছিলাম সেই ডিফারেন্সিয়েশন পয়েন্টগুলো, যেমন দ্য গ্ল্যান্ড মুভস উইথ ডিগ্লুটেশন বাট নট মুভস উইথ টাং প্রোট্রুশন ডিউরিং টাং প্রোট্রুশন। এরপর আমি পালপেশনের যে ফাইন্ডিংসগুলো সেগুলোর দিকে যাব, যেমন লোকাল টেম্পারেচার ইজ নট রেজড, নন টেন্ডার সোয়েলিং, ট্রাকিয়া ইজ সেন্ট্রালি প্লেসড, সারফেস স্মুথ, firm in consistency,
নোডুলারিটি অ্যাকর্ডিং টু দ্য সোয়েলিং, যে সোয়েলিংয়ে যেরকম পাওয়া যাবে সেরকম বলতে হবে। এরপর লোয়ার মার্জিন ইজ দিস ফিক্সিটি অ্যান্ড নট ফিক্সড টু দ্য ওভারলাইং স্কিন এবং নট ফিক্সড টু দ্য আন্ডারলাইং স্ট্রাকচার। Cocker signs negative, Berry signs negative. There is no cervical lymphadenopathy. There is no exophthalmos, lead leg or lead detection, and there is no other toxic sign. সো এরপর হচ্ছে ডায়াগনোসিস বলার পালা। ডায়াগনোসিস হচ্ছে ইন্ডিভিজুয়াল ডাইস, মানে হচ্ছে যেরকম পাওয়া যাবে সে ফাইন্ডিংস অনুযায়ী বলতে হবে। যেমন যদি পাওয়া যায় এখানে একটা নোডিউল, তো বলতে হবে সলিটারি থাইরয়েড নোডিউল। যদি ডিফিউজলি এনলার্জ হয় তো সিম্পল ডিফিউজ গয়টার। যদি অনেকগুলো নোডিউল থাকে তো সিম্পল মাল্টি নোডিউলার গয়টার। আর যদি সোয়েলিংটা হার্ড থাকতো, মানে হার্ড ইন কনসিস্টেন্সি, ফিক্সড উইথ আন্ডারলাইং স্ট্রাকচার এবং বেরি সাইন পজিটিভ, তখন বলা যেত যে এটা ম্যালিগন্যান্ট থাইরয়েড টিউমার।